ছোট্ট একটি ভূত, সারা জীবনে কান্না। কথাটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে হচ্ছে। হ্যালো, বল। আচ্ছা ঠিক আছে, তুই ব্যাগ নিয়ে আয়, তারপর দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আয়। জীবনটা অনেক সুন্দর, কিন্তু জীবনটাকে মানিয়ে নিতে হয় সুন্দর করে। কিন্তু কিছু মানুষ আছে যারা জীবনটাকে সুন্দর করতে দেয় না, তাই জীবনটাকে লাল রক্তে পরিণত করতে হয়। আমার পরিবারের ছোট্ট একটি ভুল আমাকে এখনো পস্তাতে হয়। সেই ভুল আজ শুধরাতে পায়নি দেখে আমার বাবা মা হয়তো এই বিধিবিধান নেই। এই ভুলের কারণে হয়তো আজকে আমার কোনো আপনজন নেই, কিন্তু আমার এই পৃথিবীতে আমার এক বন্ধু ছাড়া আর কেউ নেই। তার নাম হচ্ছে তামিম। কিন্তু দুর্ভাগ্য, সে বন্ধু আজকে নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। আচ্ছা, আসতেছি আমি। আয়। ভাই ব্যাগটা রাখতো কয়েকদিনের জন্য। তুই কি ভাবছিস আমি কি কিছু বুঝি না? আমি সবই জানি। ওই ব্যাগে টাকা আছে, আমি এটা এখন বলতেছিস যে এই ব্যাগটা রেখে গেলাম, 2-3 দিন পরে এসে নিয়ে যাব, এই কথাই বলতেছিস না? তোর ভাই পরে 3-4 দিন পর আসবে, এসে ব্যাগটা নেবে, আমাকে মেরে দিয়ে চলে যাবে। এটা তো তুই চাস, তাই না? কিন্তু তা আমি হতে দিব না। আমি জানতাম তামিম আসবে আমাকে ফাঁসানোর জন্য। আমি এটাও জানতাম তামিম যদি আমাকে ফাঁসাতে না পারে, আমাকে মেরেও ফেলে দেবে। কারণ তামিম জানতো আমার আগে পিছে উপরে নিচে কেউ নাই। আমি যদি মারাও যাই তাহলে কারো কোনো যায় আসে না। আসলে মানুষ অনেক স্বার্থপর।
আমি জানতাম তোর ভাই আমাকে ফাঁসানোর জন্য আসছে, তাই আমি তোর ভাইকে আগেই মেরে ফেলেছি। তাই আমি ওই সব জিনিস যা তোদের ওই ব্যাগে ছিল মূল্যবান যে টাকাটা, ওই টাকাগুলো আমি সব গরিবদের ভিতর দান করে দিয়েছি। আমার তো কেউ নাই, আমি একাই পৃথিবীতে এসেছি, একাই চলে যাব। তোর সাম্রাজ্য আছে, মূল্যহীন জিনিস আছে, কতজনের মার্ডার করছিস, কতজনের জীবন কেড়ে নিছিস, সেটা গণনার বাইরে। তাহলে ভেবে দেখ, তোকে যদি এখন মেরে ফেলি তাহলে তোর সাম্রাজ্য কি হবে? তোর সাম্রাজ্য মূল্যহীন হবে। তাই আজ তোকেই শেষ করব। See you soon in hell. আমি জানি না আমি ভালো মানুষ ছিলাম কি না, কিন্তু আমার জানা মতে ভালো মানুষের সমাতে এইভাবেই ঘটে।